একটা জিনিস হাসিরই লাগছে যে উনি কান্না করতেছেন, কান্নার নাই কোনো রিয়াকশন, নাই চোখে জল। তো যার মা মারা গেছে গত 2 বছর, তার মানে 2025 সালে 3 বছর, তিনি তার মাকেই দেখতে যাননি, তার মায়ের পাশে যাই কাঁদেননি। আর তিনি পাতানো বোন কিংবা পাতানো মায়ের কাছে কি কাঁদবেন বলেন? যেদিন মারা গেছে সেদিন রাত উনি কই ছিলেন? চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি, সুপারস্টার মুখপাত্র আমাদের এই সাব কমিটির, তিনি হলেন ডিএ তায়েব ভাই। তো উনি আসলে যে কাজের ক্ষেত্রে এতটা গুরুত্ব দেয় এবং মনোযোগ সহকারে কাজ করে, ওনার সাথে আমরা এটা তদন্ত কমিটিতে থাইকা, মানে সাব কমিটিতে থাইকা আমি খুব গর্ববোধ করি যে এই আসলেই একটা ভালো লোকের সাথে। আজকেও তার অফিসে আমরা লাঞ্চ করলাম এবং এটা নিয়ে অনেক দূর এগিয়ে আসছি। তো আশা রাখি আমরা আপনাদের সামনে আমাদের এই মুখপাত্র যে নিয়ে আছেন ডিএ তায়েব ভাই, উনি কালকে তো বৃহস্পতিবার, শুক্রবার বা শনিবার, রোববার আশা করি আপনাদের সামনে আমরা আসতেছি আমাদের সকল সদস্য এবং এই মুখপাত্র জনাব ডিএ তায়েব ভাইকে নিয়ে। আপনারা ভালো কিছু পাবেন বলে আশাবাদী। আর আপাতত আমরা যে তদন্ত রিপোর্ট যা পেয়েছি ওটা একটা লয়ারের কাছে দেওয়া হয়েছে, যে ওটা কোনো ভুল ত্রুটি আছে কিনা বা কোনো ফাঁক পুকুর আছে কিনা বা কোনো ঘাপলা আছে কিনা। সম্পত্তির বিষয়ে আসলে ভাই এটা কিছুই বলার নাই। আমি এক্সাম্পল দেই, আমার একটা বন্ধু গত রোজার ঈদে ঢাকার থেকে নিজে ড্রাইভ করে যাইতেছিলেন, তার সামনে স্ত্রী, পিছনে 2টা বাচ্চা। সে ভালো একজন ব্যবসায়ী, ঢাকা শহরে বড় একটা ঠিকাদার, তার কিন্তু অনেক সম্পদ ছিল। কিন্তু একটি দুর্ঘটনা, আমারই মাদারপুরের কাছাকাছি ভাঙার পরে একটি দুর্ঘটনায় 4 জন জায়গায় নিহত। কিন্তু তার এই সম্পদগুলো কিন্তু ভাতিজা, ভাগনা, অমুক তমক, পুকুর ছেলে, অমুকের ছেলে, এরাই ভোগ করতেছিল। তাই সম্পদ আছে, লোক নেই, আবার লোক আছে, সম্পদ নেই, অনেক আছে। তাই অঞ্জনাপার সম্পদ কি আছে না আছে, থাকলেই আমার কি আর না থাকলেই আমার কি, আমাদের কি আমাদের কি, কিছুই না। 3.5 হাত ঠিকানা সবার। তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয়, যা আছে অঞ্জনাপার বোন রঞ্জনা আপার যা আছে, তার ভাই আছে, তার ভাইয়ের ঘরে সন্তান আছে। আর আমি গতকালকে একটি ভিডিও দেখলাম, সাজ্জাদ মণি, যিনি এখন নিশাত মণি নামে সবার কাছে পরিচিত, তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন। ভাই আমি ছোটোখাটো একজন পরিচালক, প্রযোজক, তো ক্যামেরার কাজ তো কিছু হলেও বুঝি নাকি। একটা জিনিস হাসিরই লাগছে যে উনি কান্না করতেছেন, কান্নার নাই কোনো রিয়াকশন, নাই চোখে জল। তো যার মা মারা গেছে গত 2 বছর, তার মানে 2025 সালে 3 বছর, তিনি তার মাকেই দেখতে যাননি, তার মায়ের পাশে যাই কাঁদেননি। আর তিনি পাতানো বোন কিংবা পাতানো মায়ের কাছে কি কাঁদবেন বলেন? যেদিন মারা গেছে সেদিন রাত উনি কই ছিলেন? তো ওটাও না। আমি যেদিন শিশুতে দেখতে গেছি, সুচিতা ভাবি, আন্না ভাবি, কেয়া ভাবি সহ এবং আমার সাথে একটা বন্ধু সহ ফুটবলার, সেদিনই সারাদিন উনি যায়নি। বিকাল 5টা বাজে দেয় শুনি উনি সারাদিনে যায়নি। তো যার মা তো মাই, যেহেতু ডেকেছেন জানি, আপনারা জানেন, তো তাকে সারাদিনেও দেখতে যায়নি। কেয়া ভাবি ক্ষিপ্ত হইয়া 8 থেকে 10 বার ফোন দেওয়ার পর তিনি গেছে, ততক্ষণে আমাদের দেখা হয়ে গেছে। ওইখানে এই ভিডিওটা আছে, আপনারা পেয়েছেন, আমার ভিডিও আপলোড করছিলাম যে অঞ্জনা পাখি তোমার একানি, তুমি কে? তখন উনি ঠান্ডা মাথায় শুইনা পরে বলছে, আমি বললাম যে তুমি কেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিতেছো? পরে বললো মামা টাকা নেই। তখন আমি বললাম এই সম্পদ ওই সম্পদ, তোমার নামে বাড়ি কিনছে এইগুলা। পরে বলছে মামা সব আছে। তাহলে কেন নিতেছো? বললো যে নগদ টাকা নেই। তো নগদ টাকা না থাকলে সে মেডিকেলে নিল। লোকটা সিসিউতে দেখলাম, আমাদের তাকাইলো, কথা বলতারে, যাও পরে কথা হবে। আরেকজন সিনিয়র আর্টিস্টকে বললো উকিল পাঠাইও। তো সেই লোকটা ওইখান থেকে নেওয়া মাত্রই লাইফ সাপোর্ট একটি রাজ্যে, দ্বিতীয় রাত্রেই তার মৃত্যু। কেউ মেরে ফেলছে এটা বলবো না, কারণ আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এটাই বলবো। তবে হ্যাঁ, চিকিৎসার গাফুলাতি ছিল এটা মনির মধ্যে। কারণ প্রথম দিকেই মনি তাকে
আপনাদের সামনে কিন্তু আপনারা ওইভাবে কোশ্চেনগুলো করেন না। এগুলো আমি কইরা আমি বিতর্কিত হই। আমি আপনাদেরকে জোর গলায় এখনও বলি যে মণি তার জন্মের সন্তান, মণি তার পাল্লক সন্তান, মণি তার কি বলেন দত্তক নেওয়া সন্তান। আমি একমাত্র জাতির কাছে তুলে ধরছি যে তুমি তার কোনো সন্তানই না। একটা পর্যায়ে কিন্তু সে বলতে বাধ্য হয়েছে আমাকে দত্তক আনছে, বলছে না আপনারা বলেন, বলছে কিন্তু। তো যাই হোক, এটা আমি ক্লিয়ার করে দিয়েছি।